বন্ধুরা দেখুন আমার ৬৫,০০০ টাকা লোন স্যাংশন হয়ে গেছে ব্রাঞ্চ লোন অ্যাপ্লিকেশন থেকে। বন্ধুরা এই লোন অ্যাপ্লিকেশনের টাকা আমি ৫ মিনিটের মধ্যে আমি আমার অ্যাকাউন্টে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা সবথেকে মজার বিষয় হচ্ছে বন্ধুরা এইখানে আপনার লোনের অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার কোনো রকম ইনকাম প্রুফ লাগে না, শুধুমাত্র আপনি আধার কার্ড প্যান কার্ডের উপর ভিত্তি করে আপনি কিন্তু এখানে লোন পাবেন। বন্ধুরা বিশ্বাস হচ্ছে না? তো চলুন বন্ধুরা আমি লাইভ অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্রাঞ্চ লোন অ্যাপ্লিকেশন থেকে আপনারা লোন আবেদন করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, বন্ধুরা ভিডিওটি স্কিপ করে দিলে আপনারা কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর ব্রাঞ্চ লোন অ্যাপ্লিকেশন যদি একবার ভালোভাবে না বুঝে আপনি অ্যাপ্লিকেশন করেন আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো চলুন আমি আমার স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিনটা দেখুন, দেখে আপনারা লোনটা আবেদন করতে চান। বন্ধুরা সর্বপ্রথম আপনারা প্লে স্টোরকে চলে আসবেন। প্লে স্টোরে এসে সার্চ করবেন ব্রাঞ্চ লিখে সার্চ করলেই ব্রাঞ্চ লোন অ্যাপ্লিকেশানটি চলে আসবে। বন্ধুরা যেহেতু ব্রাঞ্চ লোন অ্যাপ্লিকেশান আমার ফোনে ইনস্টল করা আছে সেই জন্য আগে থেকে ইনস্টল যেহেতু করা আছে সেই জন্য ওপেন দেখাচ্ছে। তো বন্ধুরা এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর কিছুক্ষণ ওয়েট করবেন। আসার পর দেখবেন এখানে দেখুন লেখা আছে কন্টিনিউ ইন ইংলিশ। দেখুন এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি, কন্টিনিউ ইন ইংলিশ অ্যান্ড লেখা আছে হিন্দি। আপনি আপনার ভাষা যে ভাষা বুঝতে পারবেন বা যে ভাষা আপনি বলতে পারবেন সেই ভাষায় আপনি এখানে ক্লিক করবেন। আমি এখানে কন্টিনিউ টু ইংলিশ করলাম। দেখুন বন্ধুরা কন্টিনিউ টু ইংলিশ করার পরে মোবাইল নাম্বার ভেরিফিকেশানের জন্য চলে আসবে। এখানে আপনাকে কিন্তু মোবাইল নাম্বার ভেরিফিকেশান করতে হবে। ওখানে আপনার মোবাইল নাম্বার বসাতে হবে। মোবাইল নাম্বার বসানোর পর নিচে দেখুন ভেরিফাই বলে অপশান আছে, এখানে আপনাকে ভেরিফাইতে ক্লিক করতে হবে। তো চলুন বন্ধুরা আমি মোবাইল নাম্বার বসিয়ে ভেরিফাই করে আমি আপনাদেরকে পরের পেজে দেখাই। দেখুন বন্ধুরা মোবাইল নাম্বার ভেরিফিকেশনের পরে এখানে দেখুন এরকম একটা আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর নিচের দিকে দেখুন লেখা আছে লোন বলে একটা অপশান। এই লোনেতে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। এই যে দেখুন এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি, এখানে দেখুন লোন বলে অপশান আছে, এই লোনেতে আপনাকে ক্লিক করতে হবে। লোনেতে ক্লিক করার পর দেখুন আপনারা এখানে দেখতে পাবেন যে ৬৫,০০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আমি লোন নিতে পারবো। ৬৫,০০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আমি লোন নিতে পারবো। তো এখানে কি করতে হবে, তারপরে দেখুন স্টার্ট ইউর লোন অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। স্টার্ট ইউর লোন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনাকে দেখুন সব রকম আছে, কন্ট্যাক্টস আছে, SMS আছে, লোকেশান আছে, নোটিফিকেশান আছে, সব রকম পারমিশন কিন্তু এখানে আপনাকে অ্যালাউ করতে হবে। এখানে পারমিশন আপনারা অ্যালাউ করতে হবে। পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর এখানে সব কিন্তু অ্যালাউ করে যেতে হবে। এখানে সব কিছু অ্যালাউ করার পর এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে আপনার এই দেখুন লেখা আছে কি আপনাকে ডকুমেন্টস দিতে হবে। আপনাকে ডকুমেন্টস দিতে হবে আপনার প্যান কার্ড, সেলফি আর হচ্ছে ইনকাম ডিটেলস। এখানে আপনাকে আপনার প্যান কার্ড নাম্বার দিতে হবে, আপনার একটা সেলফি দিতে হবে, তারপরে দেখুন ইনকাম ডিটেলস দিতে হবে। ইনকাম ডিটেলস দেওয়ার পর দেখুন আপনার নিচে কন্টিনিউ বলে অপশান আছে, এখানে কন্টিনিউ আপনি ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আপনি তিনটে জিনিস দেখতে পাবেন। একটা হচ্ছে দেখুন ডিজি লকার বলে একটা অপশান আছে, প্রসেড টু OTP ভেরিফিকেশান বলে একটা অপশান আছে, আপলোড আধার কার্ড ID কার্ড বলে একটা অপশান আছে। বন্ধুরা আপনি এখানে যে প্রসেড টু OTP ভেরিফিকেশান করবেন, এই প্রসেড টু OTP ভেরিফিকেশান কিন্তু ডিজি লকারের মাধ্যমে কিন্তু হবে। বন্ধুরা ডিজি লকারের অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেই সম্বন্ধে ভিডিও আমার বানানো আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। OTP ভেরিফিকেশান করি। বন্ধুরা প্রসেড টু OTP ভেরিফিকেশান করার পর দেখুন ডিজি লকারের ইন্টারফেস চলে আসলো। ডিজি লকারের এরকম ইন্টারফেস চলে আসার পর এখানে দেখুন লেখা আছে এন্টার ইউর আধার কার্ড নাম্বার, মানে এখানে আপনাকে আধার কার্ড নাম্বার এন্ট্রি করতে হবে, বা তার নিচে দেখুন একটা অপশান আছে ট্রাই টু অ্যানাদার ওয়ে, আপনি এছাড়া অন্য একটা অপশান করতে পারেন। তো এখানে আমি ডিজি লকারের মাধ্যমে ভেরিফিকেশান করব যখন, তো করার সামনে দেখুন আমার মোবাইল নাম্বার চলে আসলো আর এখানে লেখা আছে OTP কমপ্লিট। এখানে একটা OTP আসবে, OTPটা এখানে আমাকে দিতে হবে। OTPটা দেওয়ার পর নিচে সাবমিট বলে অপশান আছে, সেখানে সাবমিট করতে হবে। তো বন্ধুরা চলুন আমি OTP দিয়ে এটি কমপ্লিট করে আপনাদেরকে এর পরবর্তী ইন্টারফেস দেখাই। তো বন্ধুরা OTP দিয়ে দেওয়ার পর এরকম পরবর্তী ইন্টারফেস চলে আসলো, যেখানে লেখা আছে প্লিজ এন্টার ইউর 6 ডিজিট সিকিউরিটি পিন টু সিঙ্গিন, মানে এখানে ডিজি লকারের যে আপনার সিকিউরিটি পিন আছে সেটা আপনাকে এখানে দিতে হবে। তো বন্ধুরা আমি এখানে আমার সিকিউরিটি পিন দিয়ে আমি পরের ইন্টারফেসটা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আপনারা যদি ডিজি লকারের
পিন ভুলে যান তাহলে কিন্তু আপনারা এখানে ফরগেট মাই পিন থেকে এসে এখান থেকেও আপনারা সেফলিভাবে কিন্তু ডিজিলকারের পিন কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা ডিজিলকারের পিন দিয়ে এখানে আসার পর এখানে দেখুন আপনার এখানে কী কী ডকুমেন্টস লাগবে সেটি কিন্তু অটো সিলেক্ট হয়ে আছে। যেমন ধরুন আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে। এখানে আধার কার্ড প্যান কার্ড কিন্তু আপনার দেখুন অটো সিলেক্ট হয়ে রয়েছে। এখানে যে অটো সিলেক্ট আছে এরপরে আপনাকে এই ডকুমেন্টসগুলোই যদি আপনি দিতে চান তাহলে আপনাকে নিচে দেখুন ডিনে আর হচ্ছে অ্যালাউ বলে একটা অপশান আছে, ডিনে আর অ্যালাউ। আপনাকে কিন্তু এখানে অ্যালাউ বলে যে অপশানটা আছে সেটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আসতে একটু টাইম লাগবে, আপনারা কিন্তু ওয়েট করবেন। দেখুন এরকম ইন্টারফেস একটা চলে আসলো। আসার পর এখানে লেখা আছে ক্যাপচার ইওর সেলফি, মানে এখানে আপনার সেলফিটাকে আপনার একটা সেলফি ফটো এখানে বন্ধুরা আপনাদেরকে আপলোড করতে হবে। তো বন্ধুরা চলুন আমি আমার একটা সেলফি ফটো আপলোড করি, আপলোড করে আপনাদেরকে পরবর্তী ইন্টারফেস আমার দেখাই। তো বন্ধুরা সেলফি দিয়ে আপলোড করার পর এখানে একটি পরবর্তী ইন্টারফেস চলে আসলো। এখানে আপনার ডেট অফ বার্থ, নাম, জেন্ডার, আপনার বাড়ির ঠিকানা, অ্যাড্রেস সমস্ত কিছু চলে আসবে, অটোমেটিক এখানে চলে আসবে। শুধুমাত্র আপনাকে এখানে ফিল আপ করতে হবে আপনার প্যান কার্ড নাম্বার। তো বন্ধুরা আমি আমার প্যান কার্ড নাম্বারটা আমি ফিল আপ করবো, ফিল আপ করে পরবর্তী স্টেপটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা প্যান কার্ড নাম্বার সিলেক্ট করে নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন আই এগ্রি টু ব্রাঞ্চেস টার্মস অ্যান্ড পলিসিস, মানে ব্রাঞ্চের যে ব্রাঞ্চ লোন অ্যাপ্লিকেশনের যে টার্ম অ্যান্ড পলিসি আছে সেইগুলি আপনিতে এগ্রি আছেন, সেটি আপনাকে এখানে টিক চিহ্ন বক্সে টিক দিতে হবে। টিক দেওয়ার পর এখানে আপনাকে কন্টিনিউ করতে হবে। তো বন্ধুরা চলুন আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আপনার এখানে লেখা হচ্ছে কারেন্ট ইনকাম টাইপ, মানে আপনি কি করেন সেটি কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আপনি যদি স্যালারি পার্সন হন, যদি বিজনেস পার্সন হন, আপনি যেটাই করবেন সেটা কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এইখানে দেখুন ড্রপ ডাউন অপশান আছে, এইখানে ড্রপ ডাউনে আপনারা ক্লিক করবেন। ড্রপ ডাউনে ক্লিক করে দেখুন এখানে সমস্ত কিছু আপনাদেরকে দেওয়া রয়েছে, সেটা আপনাদেরকে চুজ করে নিতে হবে। তো বন্ধুরা চলুন আমি সেলফ এমপ্লয়েড চুজ করলাম। সেলফ এমপ্লয়েড চুজ করার পরে এখানে দেখুন নিচের দিকে অপশান আছে কন্টিনিউ, এখানে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ব্যাঙ্ক ডিটেলস ভেরিফিকেশানের জন্য পেজ চলে আসলো। এখানে আমাকে ব্যাঙ্ক নেম লিখতে হবে। এখানে দেখুন পাশে ড্রপডাউন দিয়ে আছে, এই ড্রপডাউনের মাধ্যমে আপনার যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কটা আপনি সিলেক্ট করতে পারেন, চাহে SBI হোক, যে কোনো ব্যাঙ্ক আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তো বন্ধুরা এখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসে নিয়ে এখানে নিচে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাকে আমার লোন অ্যামাউন্ট শো হয়ে গেছে। দেখুন বন্ধুরা মাত্র আমাকে 25,000 টাকা আমাকে কিন্তু এখানে ব্রাঞ্চ লোন অ্যাপ্লিকেশান থেকে আমাকে 25,000 টাকা লোন দিয়েছে। তো বন্ধুরা এই দেখুন 25,000 টাকা আমার লোন শো হয়েছে, প্রিন্সিপাল 25,000 লেখা আছে। এই 25,000 টাকা কিন্তু আমার শো হয়েছে। আমি যদি এই লোনটি নিতে চাই আমাকে কন্টিনিউ করতে হবে। তো বন্ধুরা চলুন আমি কন্টিনিউতে ক্লিক করে আমি পরবর্তী স্টেপ আমি দেখাই। দেখুন বন্ধুরা এখানে রয়েছে 25,000 টাকা আমার এখানে লোন অ্যামাউন্ট লেখা রয়েছে। দেখুন বন্ধুরা এখানে 2500 টাকা আমাকে লোন অ্যামাউন্ট ওনারা অ্যাপ্রুভ করেছে। তো এখানে নিচে দেখুন লেখা আছে সিলেক্ট লোন টেনিওর, এখান থেকে আমি আমার লোন টেনিওরটা সিলেক্ট করতে পারবো। লোন টেনিওর সিলেক্ট করতে পারবো মানে আমি কত দিনের লোনটা আমি করতে পারবো সেটা কিন্তু আমি এইখান থেকে সিলেক্ট করে নিতে আমি পারবো। দেখুন বন্ধুরা আমার সামনে এরকম একটা পেজ চলে আসলো। আমি লোনটা 31 দিনও শোধ করতে পারবো, 62 দিনও শোধ করতে পারবো। 31 দিন মানে 1 মাস, 62 দিন মানে 2 মাস। আমি যদি 62 দিনে শোধ করি তাহলে আমাকে 2652 টাকা করে আমাকে 2652 টাকা আমাকে টোটাল শোধ করতে হবে। যদি 30 দিনে শোধ করি আমাকে 2576 টাকা কিন্তু আমাকে লোনটা শোধ করতে হবে। এখানে আর একটু ক্লিক করার পর দেখুন বন্ধুরা আরও ডিটেলস প্রসেসিং ফি চলে আসলো, কত প্রসেসিং ফি কাটবে। দেখুন বন্ধুরা একটা জিনিস, এখানে আমাকে যে ওনারা লোনটা দিচ্ছেন 2500 টাকা, তার থেকে আমার অ্যাকাউন্টে 2347 টাকা মাত্র আমার অ্যাকাউন্টে কিন্তু ওনারা দেবে। এই যে দেখুন লেখা আছে এখানে ডিসবার্সমেন্ট অ্যামাউন্ট 2347 টাকা, আমাকে কিন্তু ওনারা 2347 টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে ওনারা দেবেন। এখানে যদি লোনটি নিতে চাই তাহলে আমাকে কন্টিনিউ করতে হবে। এখানে বন্ধুরা চলুন কন্টিনিউ করতে হবে। নিচে দেখুন লেখা আছে ভিউ লোন ডিটেলস, মানে আপনি যদি এখান থেকে আরও যদি চান আপনি লোনটির পুরো ডিটেলস আপনি জানতে পারবেন, পুরো লোনটির ডিটেলস আপনি কিন্তু আরও জানতে পারবেন। চলুন আমি ভিউ লোন ডিটেলস করলাম। এখানে প্রিন্সিপাল 2500 টাকা, প্রসেসিং ফি কত কাটছে, GST কত কাটছে, ডিসবার্সমেন্ট অ্যামাউন্ট কত, আপনি এখানে সমস্ত কিছু ডিটেলস আপনি আপনার সামনে চলে আসবে।
তো ডিটেলস আসার পর আপনি এখানে কন্টিনিউ করলেন। দেখুন এখানে আমি যে ব্যাংকের নাম্বার দিয়ে আমি এখানে ফিল আপ করেছিলাম সেটিতে চলে আসলো। এবারে বন্ধুরা যদি লোনটি যদি আমি নিতে চাই, বন্ধুরা কন্টিনিউ করার পর দেখুন আমার এখানে অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলস সমস্ত কিছু কিন্তু শো হয়ে যাচ্ছে। এখানে অটোমেটিক আমার অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত ব্যাংকের নামও সমস্ত কিছু শো হয়ে যাবে। তো বন্ধুরা এখানে শো হয়ে যাওয়ার পর আমি যদি লোনটি নিতে চাই তাহলে নিচে দেখুন অ্যাপ্লাই বলে অপশান আছে। আমি যদি এই অ্যাপ্লাই নাও বলে অপশানটিতে ক্লিক করি তাহলে কিন্তু 5 মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টে কিন্তু লোনের টাকাটি কিন্তু ঢুকে যাবে। তো বন্ধুরা দেখুন এইভাবে আপনারা ব্রাঞ্চ লোন অ্যাপ্লিকেশান থেকে লোন আবেদন করতে পারেন। বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, তার সঙ্গে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। আর একটা কথা বন্ধুরা দেখুন পাশে বেল আইকন আছে, বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে যেন নোটিফিকেশান চলে যায়।